কোনোদিন কাউকে কষ্ট দিতে যেও না। তুমি যতই ক্ষমা চাও না কেন, ওই কষ্টটিকে কিন্তু কোনোদিনই আর ভুলা যায় না। নমস্কার ফ্রেন্ডস। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাই জীবন, তাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে ভুলে কর্মটাকে করো আপন। আর এমন একটা দিন আসবেই আসবে, এই কর্মটাই নিয়ে আসবে তোমার ভাগ্যের পরিবর্তন। আর এই দুঃখ কষ্ট কাটিয়ে আসবেই আসবে নতুন এক সুখের জীবন। তাই তো বন্ধু, ধনুকের তীরটি একবার বেরিয়ে গেলে তাকে আর ফিরানো যায় না। কষ্ট করলেই ফল মিলে, আর যে না কষ্ট করে তাকে তো অলস বলে। সুখ খুঁজতে খুঁজতে যে সারাটা জীবন কষ্ট করে চলে, তাকেই তো প্রকৃত জীবন বলে। আর বিনা কষ্টে যে ব্যক্তি অপরের ধন সম্পত্তি হাসিল করে, তাকে পাপী বলে। তাই তো বন্ধু, কষ্ট করে সৎ পথে যে নিজের স্বপ্নটিকে পূরণ করে, তাকেই তো প্রকৃত সৎকর্ম বলে। কোনোদিন নিজের কষ্ট অপরকে শোনাতে যেও না, কারণ যে কথাগুলো অপরকে শোনালে তুমি কষ্ট পাবে, সে কথাগুলি অপরকে বলো না। দুটি কষ্টকে কোনোদিনই ভুলা যায় না। যে তোমার কষ্টের দিনে দূরে চলে গিয়েছিল, আবার যে তোমার কষ্টের দিনে পাশে ছিল। বন্ধু, অতীতের কষ্টে কষ্ট পেয়ে বর্তমান দিনটিকে কষ্ট দিও না। এক্ষেত্রে বর্তমানেও লক্ষ্য পূরণ হবে না, আর ভবিষ্যতেও পাবে আরো কষ্ট ব্যথা বেদনা। একটি নিরীহ ব্যক্তির দুঃখ কষ্টে তুমি খুশি হয়ে যাবে না, কারণ তোমার কপালেও কি লেখা থাকবে তা কিন্তু তুমি জানো না। সে কিনা দুঃখ কষ্ট পেয়ে ইহজগৎ ছেড়ে চলে গেল পরলোকে, আর তুমি কিনা মরার সময় হরিনাম করলে। বলো না, তোমার অন্তরটা কি বলে? তোমাকে কি প্রকৃত মানুষ বলে? যে ব্যক্তিরা তার কষ্ট যন্ত্রণার সময় তোমার এক ফোঁটা চোখের জল দেখতে পেল না, তোমার কাছ থেকে একটি সাহায্য পেল না, আর তার মরার সময় আত্মার শান্তি কামনা করে, কি লাভ আছে বলো না? জমে থাকা কষ্টে ব্যথা পেয়ে জীবনটাকে বরবাদ করে ফেলো না। কষ্টের কাছে মাথা নত করে পিছিয়ে পড়ো না। মনে রাখবে, পাহাড়ে উঠার সময় জুতোয় থাকা ছোট্ট পাথরটি সব থেকে বেশি দেয় যন্ত্রণা। তাই তো বন্ধু, মনোবলটিকে হারিয়ে ফেলো না। খারাপ সময়ে কষ্ট পাবেন না, চোখের জল ফেলবেন না। এ সমাজ এতটাই নিষ্ঠুর যে তোমার চোখের জলের দাম দেবে না। তাই তো বন্ধু, এই চোখের জল প্রভুকে ছাড়া আর কাউকে দেখাতে যেও না। এ পৃথিবীতে তারাই কম কষ্ট পায় যে অপরকে কষ্ট দিয়ে যায়, আর যারা মুখ বন্ধ করে থাকে তারা তো সবকিছু সহ্য করে যায়। তারাই তো এ সমাজে সব থেকে বেশি কষ্ট পায়। দুটি ভাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক থাকলেও আন্তরিকতার মেলবন্ধন দিনের পর দিন হারিয়ে যায়। তাই তো একজন খুশি আনন্দে দিন কাটায়, আর অন্যজনের দুঃখে কষ্টে যায়। দুঃখ কষ্টের কাছে যে মানুষটি হার মেনে গেছে, সেই মানুষটি তো জীবনের কাছে হেরে গেছে। আর যে মানুষটি জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব সহ্য করতে শিখে নিয়েছে, সে তো সত্যিকারের বাঁচার রাস্তা বের করে ফেলেছে। তোমার সেই বন্ধুটির সঙ্গে সম্পর্ক আছে, যে বন্ধুটি কিনা সুখে আছে। তোমার সেই বন্ধুটির সঙ্গে সম্পর্ক নেই, যে তো শুধুমাত্র কষ্টে আছে, কিন্তু আর খুশিতে নেই। এখন তো তার মোবাইল নাম্বারটিও পর্যন্ত নেই। একজন অপরিচিত ব্যক্তি অপমান করলে ওই কষ্টটাকে কিন্তু গায়ে লাগে না, কিন্তু আত্মীয় স্বজন অপমান করলে ওই কষ্টটাকে কিন্তু সহ্য করা যায় না। চোখ বন্ধ করে তুমি তোমার ভাইটিকে অধিক বিশ্বাস করতে যেও না। মনে রাখবে, ওর একটা মাত্র বিশ্বাসঘাতকতাতে এ ঘর বাড়ি ধন সম্পত্তি হারাতে বেশি সময় লাগবে না। পরিশেষে বলি, এ জঙ্গলে সবার আগে সোজা গাছ থেকেই কাটা হয়ে থাকে। তাই তো বন্ধু,
এ সমাজে নিরীহ মানুষটিকেই সবচেয়ে বেশি কষ্ট ও ধোঁকা দেওয়া হয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম উপকার করে থাকে, আমি আমার কষ্টটাকে সার্থক বলে মনে করব। আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।